রাজ্য সরকারকে অবিলম্বে বিধানসভায় স্পেশাল বিধানসভা রেখে এই গণপিটুনি রোধের জন্য সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করে বিলকে পাস করানো হোক। সেখানে নওশাদ সিদ্দিকী সরকারের পক্ষে দাঁড়াবে। যদি না পারে আমাদেরকে বুঝে দিতে হবে। পারবেন তো নাকি? আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেব। কতদিন আর ওই ব্যালট বক্স চুরি করে, করোনা কেন্দ্র চুরি করে জিতবে ভাই? হবে সময় আসছে, জবাব দিয়ে হবে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ধীর স্থির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে দেখানো কত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকের আমাদের মিছিলে অংশগ্রহণ করেছেন। আর 2-1 মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব, প্রোগ্রাম সমাপ্ত করব। আপনারা ধীর স্থির ভাবে আপনারা বাড়ি যাবেন। তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না। পাড়ার চায়ের দোকান, মাঠ ঘাট, যেখানে যাবেন, মন্দির মসজিদ যেখানে যাবেন, একটাই আওয়াজ তুলবেন, আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা না তার সন্তান হারায়, এর দায়িত্বটা রাজ্য সরকারকে নিতে হবে। আমাদের রাজ্যে কোন মা বোন তার না স্বামীকে হারায়, কোন বাচ্চা না তার পিতাকে হারায়, পুলিশি অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে। সত্যি আমাদের দুঃখ লাগছে, কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বাড়ানোর জন্য কথা বলছি, সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে। সত্যি আমাকে খারাপ লাগছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশগুলো যারা ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্মের উপরে প্রশ্ন তুলে দিচ্ছে, সেই সমস্ত কালপিট গুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো, আমাদেরকে এই রাজপথে নামতে হতো না। অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো, পুলিশ মন্ত্রীকে বলবো, সতর্ক সজাগ হন, নাহলে এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, হুমকি দিচ্ছি না, আপনাকে আমি সাজেস্ট করছি, আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি, আপনি রাজধর্ম পালন করুন, মানুষের মতামতের অগ্রাধিকার দিন, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন। আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে আসবেন ক্ষমতায়, যদি মনে করেন গুন্ডামস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকবে, শুধু এতটুকুই বলতে চাই, পৃথিবীর ইতিহাস গুলো দেখুন, পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসক বেশি দিন টিকে থাকতে পারেনি, আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল। আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বক্তব্য শেষ করছি। আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ধীরে স্থির ভাবে বাড়ি যাবেন, কারো প্ররোচনায় পা দেবেন না।